সরকারিভাবে প্রথমবার জানানো হয়েছে। আমি এগুলো বুঝি না, আমি ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছি, আমি এগুলো কম বুঝি না বললেই চলে। একবার ক্ষমা চেয়েছি, একবার আমাকে ক্ষমা করে নাই। কি অভিযোগ আসছে? শিশু নির্যাতন। আপনি আপনার মেয়েকে নির্যাতন করেন? না, নির্যাতন করি না, ফানি ভিডিও বানাইতাম। ভিডিওতে তো দেখা যায় আপনি আপনার মেয়েকে জোর করে খাওয়াচ্ছেন, না ঘুমাতে দিচ্ছেন না। আমি ফানি করে বানাইছি, আমি বুঝি না যে। তারপরে এটা আমি ক্ষমা চাইছি দেশবাসীর কাছে, অনেকবার একাধিকবার ক্ষমা চাইছি। আপনি তো আগেও তেমন করতেন। না না, আমাকে প্রথমবার জানাইছি। বলার আছে যেন দেশবাসীকে বলবো আমাকে ক্ষমা করে দেন, এবারের মতো আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকাই আসবে। কিন্তু আপনি তো বারবার ভিডিও বানাচ্ছিলেন। না না, আমাকে এই প্রথমবারই তারা জানাইছে, প্রথমবারই আমাকে সরকারিভাবে এই প্রথমবার জানানো হয়েছে। আমি এগুলো বুঝি না, আমি ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছি, আমি এগুলো কম বুঝি না বললেই চলে। আপনার ছেলে মেয়ে কি বলে আপনাকে যখন নিয়ে আসে পুলিশ? আমার ছেলে মেয়ে কান্না করতেছে, আমার ছোট মেয়েটার জ্বর। আপনার কিছু বলার আছে? বলার আছে যে একবার ক্ষমা চেয়েছি, একবার আমাকে ক্ষমা করে নাই। আপনাদেরকে আমরা বলতে চাই, সারা বিশ্বের মানুষ দেখেন আমাকে কি হ্যারাসমেন্ট করতেছে, কি শাস্তি দিচ্ছে। দেখেন পুলিশ আনছে, আমাকে ধরাই দিবে। আমাকে মিথ্যা বলে আনা হয়েছে, মিথ্যা বলে এখানে আনছে, আইনা আমাকে এখন ধরাই দিতেছে। আমাকে একবার মুসলমান কান্ট্রিতে আমি বলবো, এই বাংলার মাটিতে না, আমি এই এতগুলো মানুষ, সবগুলো মানুষের মুসলমান কান্ট্রিতে আমি কোনো বিচার পাইনি। সারা বিশ্বের মানুষকে বলবো যে দেখেন আমার উপরে এটা কি আদৌ ভুল করছি, ভুল করলে তো ক্ষমা পাইতাম। আমি মনে হয় ভুল করি নাই, এটা আমার উপরে ভুল চাপানো, এর জন্য ফাঁসি হোক, জেল কি হবে তো হোক, কোনো সমস্যা নেই। কারণ দেখেন আমার 2টা বাচ্চা, শিশু, একটা বাচ্চার 12 বছর বয়স, আমি কি ওদের জন্য কিছু করি নাই? ওদের জন্য এই পর্যন্ত করতেছি না। আমাদেরকে বিভিন্নবার বিভিন্ন মানুষজন, অভিভাবকরা, ছোট ছোট মেয়েরা, বড় বড় ভাইয়েরা মেসেজ দিয়ে জানিয়েছে, বিভিন্ন প্রমাণ আমাদেরকে দিয়েছে যে এই শিশুটাকে দীর্ঘদিন ধরে তার মা বিভিন্ন নির্যাতন করছে। এবং আমরা যখন এটা দেখলাম, দেখার পর আমাদের অনেক খারাপ লাগলো এবং আমরা দেখলাম যে আইনগতভাবে আগে একবার তাকে মোসলেকা নেওয়া হয়েছিল এবং একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তিনি 2 দিন ঠিক থাকার পরে আবার যাতাই শুরু করেন। এবং এই ভিডিওগুলো আপনারা সকলে হয়তো বা দেখেছেন। তো সেই জায়গা থেকে আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছি যেন আসলে আইনগতভাবে শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সকলে মিলে যেন একটা সিদ্ধান্ত নেয়। তো আমরা দেখলাম যে 3 দিন সময় নেওয়া হলো, কিন্তু কার্যকারী কোনো তাদের জায়গা থেকে যে এটা শিশুর কল্যাণকর কি হতে পারে এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করা, সবার সাথে বসা, এটা হয়নি। যতটুকু তারা পদক্ষেপ গ্রহণ করেছে, তা আপনারা এই যে সাংবাদিক ভাইয়েরা এটাকে প্রচার করেছেন, বিভিন্ন মানুষজনরা কমেন্ট করেছে, শেয়ার করেছে, এই চাপে পড়ে তো আমরা কোঅর্ডিনেশনটা পাই নাই। এরপরে একটা সময় আমরা চেয়েছিলাম কি যে তাকে কোনোভাবে কাউন্সিলিং করে সবাই বসে যে তার কি সমস্যাটা সমাধান করা যায় কি। তো এক পর্যায়ে আমরা দেখলাম যে সে সরাসরি বলতেছে যে সে আত্মহত্যা করবে, তার পরিবার সহ, এবং বাচ্চাদেরকে শিখাই দিচ্ছে এবং সবাইকে বলছে তুই আত্মহত্যা করবি তো, তুই এই জিনিসটা আমরা যখন দেখলাম, আমরা প্রায় দেখি যে বাচ্চার মা বাচ্চাকে মেরে ফেলে নিজে আত্মহত্যা করে মরে গেছে, তখন আমাদের আসলে আর আতঙ্ক সৃষ্টি হয়। আমাদের দেশে এরকম শিশুদের জন্য অনলাইনে কোনো পলিসি নাই। তো আমরা দীর্ঘমেয়াদী যাতে এটা সমস্যা সমাধান হয়, কারণ কয়জন শিশুকে আপনি এইভাবে বাঁচাবে। তো যদি সরকার একটা পলিসি তৈরি করে যে শিশুদেরকে যদি বাবা মায়েরা আনতে চায় অনলাইনে, একটা নির্দিষ্ট বয়সের আগে তাকে কোনোভাবেই এই কন্টেন্ট ক্রিয়েটর পেজ খোলা করা যাবে না এবং অনুমতি নিতে হবে।